রিজার্ভেশন না রেখে সেভাবে যাওয়া উচিত, তবে সেটার জন্য সময় নিতে হবে। আর এখন যদি আমরা রিজার্ভ সিট নারীদের জন্য সংরক্ষিত না রাখি, তাহলে সরাসরি নির্বাচন করে কতজন নারী সংসদে আসতে পারবে সেটা তো একটা বিশাল প্রশংসাপত্র ব্যাপার। কিন্তু নারীদের রিপ্রেজেন্টেশন তো আমরা রাখতে চাই, থাকা উচিত। সেই জন্যই তো বিভিন্ন ক্ষেত্রে সংবিধানের আরও কয়েকটা ক্ষেত্রে নারীদের জন্য, সমাজের পিছিয়ে পড়া অংশদের জন্য বা যারা স্পেশালি অ্যাবল সেই শ্রেণী গোষ্ঠীর জন্য কিছু রিজার্ভ রাখতে হয় প্রোটেকশনের জন্য। থ্যাংক ইউ। আমরা অতীতে দেখলাম যে আমি আরেকটা প্রশ্ন ছেড়ে গেলাম, সেটা হচ্ছে ন্যায়পাল নিয়ে আলোচনা হয়েছে। ন্যায়পাল নিয়োগের বিধানটা আর্টিকেল 77 অনুসারে বর্তমান কনস্টিটিউশনে আছে এবং সেইটা ন্যায়পালের কার্যকারিতার জন্য ন্যায়পাল সংক্রান্ত আইনের বিধান আইন করা হয়েছিল 1980 সালে খুব সম্ভব, এবং সেটা কার্যকর হয় নাই খুব একটা। তবে 2005 সালে পর ন্যায়পাল নিয়োগ হয়েছিল, সেটাও পরবর্তীতে বন্ধ করে দেয় বলে এটা আমাদের এখন কথা হচ্ছে যে ন্যায়পাল বাংলাদেশে এখন পর্যন্ত ফাংশন করেনি, যেটার এক্সপেরিমেন্ট হয়, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যায়নি, সেই ন্যায়পাল নিযুক্তির জন্য একটা বাছাই কমিটি করে কনস্টিটিউশনে সেই ন্যায়পালকে নিয়োগ করার জন্য যে প্রস্তাব সেটা বাস্তবায়ন মনে করি না। কারণ আমাদেরকে আগে দেখতে হবে ন্যায়পালটা, সেই জন্য আমাদের প্রস্তাব হলো এইবার আমরা যেন জাতীয় সনদে এই ঘোষণাটা দিই যে অতি অবশ্যই ন্যায়পাল নিয়োগ করতে হবে। দ্বিতীয়, ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায়পালকে ফাংশন করার জন্য ন্যায়পাল সংক্রান্ত যে আইন সেটাকে যুগ উপযোগী করতে হবে এবং সেই যুগ উপযোগী আইনের মধ্যে তার পাওয়ার, ফাংশন, দায়িত্ব ইত্যাদি কী হবে, তার কার্যপরিধি কী হবে ইত্যাদি ডিটেল করার পরে ন্যায়পালের ফাংশনটা যেহেতু অনেকটা কোয়াসি জুডিশিয়াল বলা যায়, তদন্ত করতে পারবে কিন্তু ট্রায়াল করতে পারবে না, বাট তার রিকমেন্ডেশনটা যাতে বাধ্যতামূলক হয় সেগুলো আইনের মধ্যে ঠিক থাকতে হবে। শুধু ন্যায়পাল তদন্ত করবে, রিকমেন্ড করবো, কোনো কাজ হলো না তা তো সেই রকম একটা পদ্ধতি আমাদের যেতে হবে। কারণ ন্যায়পালের এখতিয়ারের মধ্যে এটা আমাদের 31 দফা তো আমাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে। দেখতে হবে যে ন্যায়পালের এখতিয়ারের মধ্যে যেগুলো প্রস্তাবনা যে ন্যায়পাল যে কোনো কর্মকর্তা, কর্মচারী, মন্ত্রণালয়, প্রতিষ্ঠান অভিযোগ তদন্ত করতে পারবে এবং সেই অভিযোগ তদন্ত করে তাদের যে রিকমেন্ডেশন সেইটা কী হবে তা অবশ্যই আইনের মধ্যে ডিটেইল করতে হবে। কারণ এত এক্সপেন্সিভ একটা অর্গানাইজেশন করে তদন্ত করে অভিযোগের তদন্ত করে সমস্ত রাষ্ট্রের সমস্ত মন্ত্রণালয় থেকে ব্যক্তি সবার কাছে অভিযোগ, কিন্তু তার ফলাফল কী হবে, সেই ফলাফলটা যাতে বাধ্যতামূলক হয় তাদের তদন্তের ফলাফলটা, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য নিশ্চয়ই সরকারের বিভিন্ন অর্গানাইজেশন নির্দেশনা দিতে হবে, সেগুলো আইনের মধ্য দিয়ে আসতে হবে। সেই আইন প্রণয়নের কিন্তু কার্যাবলী এখানে হবে না, সেটা জাতীয় সংসদে করতে হবে। আমরা নীতিগতভাবে এই কথাগুলোতে একমত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি যে ন্যায়পাল প্রতিষ্ঠা করতে হবে, নিয়োগ করতে হবে এবং ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েট করতে হবে, ন্যায়পালের আইনটা করতে হবে এবং ন্যায়পালের আইনের মধ্যে তার কার্যপরিধি নির্ধারণ করতে হবে, তার তদন্ত ক্ষমতা এবং তার তদন্ত ফলাফল কীভাবে সেটা ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন সেটা ডিটেইল করতে হবে। তারপরে ন্যায়পালের এই কার্যক্রমগুলো আমরা দেখে অনুশীলন করে পরে যদি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে সেই আইনটাকে আরও যদি উপযোগী করতে হয় সেটা করতে হবে। এইভাবে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে চাই। সেই জন্য আমাদের প্রস্তাবগুলো এই বডিগুলো আইনের মাধ্যমে এই আইনগুলো শক্তিশালী করা হোক। সব কিছু শুধু কনস্টিটিউশনে অ্যাপয়েন্টমেন্ট করলে কমিটির মাধ্যমে সেই জায়গায় কোনোদিন কোনো পরিবর্তন করা যাবে না, কোনোভাবে সাংবিধানিকভাবে সংশোধন করা। সেই জন্য আমরা বাস্তব যেটা ওয়ার্কেবল সেটাই আমরা